আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব ও সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তো কথা আর না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেকট্রা মডারিস লেকট্রা মোডারিস কনফিগ মেনু এর ১৬টি টুলস বিস্তারিত ব্যবহার গাইড। লেকট্রা মডারিস লেকট্রা মোডারিস সফটওয়্যারের কনফিগ মেনু মূলত সফটওয়্যারের কাজের পরিবেশ, ওয়ার্কস্পেস, ইন্টারফেস এবং কন্ট্রোল সিস্টেম নিজের সুবিধামতো সাজানোর জন্য ব্যবহৃত হয়। এই মেনুর মাধ্যমে আপনি স্ক্রিন লেআউট, টুলবার, ইউনিট, ডিজিটাইজার, অটো সেটিংস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কনফিগারেশন নিয়ন্ত্রণ করতে পারবেন। নিচে কনফিগ মেনু এর ১৬টি গুরুত্বপূর্ণ টুলস ও তাদের ব্যবহার বিস্তারিতভাবে দেওয়া হল। লেকট্রা মোডারিস কনফিগ মেনু কমপ্লিট টুলস গাইড। ১. শো হাইড ডিট্যাচড মেনুজ। এই টুলের মাধ্যমে স্ক্রিনে আলাদা হয়ে থাকা ডিট্যাচড মেনুগুলো লুকানো বা পুনরায় দেখানো যায়। ব্যবহার: স্ক্রিন পরিষ্কার রাখতে, অপ্রয়োজনীয় টুল লুকাতে, দ্রুত ওয়ার্কস্পেস সাজাতে। শর্টকাট: ব্যাককোট টিল্ট স্পেস ব্যাককোট। সুবিধা: স্ক্রিনে বেশি কাজের জায়গা পাওয়া যায়, কাজের গতি বাড়ে। ২. আইকন টেক্সট। এই অপশন দিয়ে নির্ধারণ করা যায় টুলগুলো শুধুমাত্র আইকন আকারে দেখাবে নাকি টেক্সট সহ দেখাবে। ২ ধরনের ভিউ: আইকন অনলি, আইকন প্লাস টেক্সট। ব্যবহার: নতুন ব্যবহারকারীরা টেক্সট ভিউ ব্যবহার করলে টুল চিনতে সহজ হয়। অভিজ্ঞ ব্যবহারকারীরা আইকন ভিউ ব্যবহার করলে দ্রুত কাজ করতে পারেন। সুবিধা: ওয়ার্কস্পেস কম্প্যাক্ট হয়, দ্রুত টুল অ্যাক্সেস পাওয়া যায়। ৩. হাইড হেল্প বার। সফটওয়্যারের নিচে থাকা হেল্প বার লুকানোর জন্য ব্যবহৃত হয়। কাজ: টুল সিলেক্ট করলে যে সাহায্য বা নির্দেশনা দেখায় সেটি হাইড করে। সুবিধা: স্ক্রিনে অতিরিক্ত জায়গা পাওয়া যায়। ৪. হাইড স্ট্যাটাস বার। নিচের স্ট্যাটাস বার লুকানোর জন্য এই অপশন ব্যবহার হয়। স্ট্যাটাস বারে যা দেখা যায়: কার্সর পজিশন, মেজারমেন্ট, সিলেকশন ইনফো। সুবিধা: বড় প্যাটার্ন নিয়ে কাজ করা সহজ হয়। ৫. হেল্প বার অন টপ অফ উইন্ডো। হেল্প বার নিচে না রেখে উপরে দেখাতে ব্যবহার করা হয়। সুবিধা: উপরের দিকে তথ্য দেখলে দ্রুত নজরে আসে। ৬. স্ট্যাটাস বার অন টপ অফ উইন্ডো। স্ট্যাটাস বারকে নিচ থেকে উপরে স্থানান্তর করে। ব্যবহার: কাস্টম ওয়ার্কস্পেস তৈরি করতে, ডুয়াল মনিটর সেটআপে সুবিধা পেতে। ৭. পিএসটি অটো। এটি ব্যক্তিগত সেটিংস ফাইল .pst অটোমেটিক লোড ও সেভ করতে ব্যবহৃত হয়। কাজ: ওয়ার্কস্পেস, টুল বা পজিশন, ইউজার প্রেফারেন্সেস এসব তথ্য সংরক্ষণ করে। সুবিধা: সফটওয়্যার বন্ধ হলেও সেটিংস নষ্ট হয় না। ৮. প্রেফারেন্সেস। কনফিগ মেনু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে সফটওয়্যারের বিভিন্ন স্থায়ী সেটিংস পরিবর্তন করা যায়। প্রেফারেন্সেস এর গুরুত্বপূর্ণ সেটিংস: ইউনিট সেটিং, সিএম, ইঞ্চ, মিলিমিটার, অটো সেভ, কত মিনিট পর অটো সেভ হবে, ডিসপ্লে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, প্যাটার্ন কালার, ফন্ট সেটিং, টেক্সটের সাইজ ও স্টাইল পরিবর্তন, কার্সর সেটিং, কার্সর সাইজ, স্ন্যাপ কন্ট্রোল। সুবিধা: নিজের পছন্দমতো ওয়ার্কস্পেস তৈরি করা যায়। ৯. কনফিগার। এটি সফটওয়্যারের গভীর কনফিগারেশন সেটিংস নিয়ন্ত্রণ করে। শর্টকাট: ব্যাককোট টিল্ড F4 ব্যাককোট। ব্যবহার: হার্ডওয়্যার কনফিগারেশন, গ্রাফিক্স সেটিংস, সিস্টেম কনফিগারেশন। সুবিধা: অ্যাডভান্স ইউজারদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ১০. মুভ কন্ট্রোল। প্যাটার্ন মুভ করার সময় মাউস বা কিবোর্ড কন্ট্রোল কিভাবে কাজ করবে তা নির্ধারণ করে। ব্যবহার: ড্র্যাগ সেন্সিটিভিটি, মুভ ডিস্টেন্স, মাউস কন্ট্রোল। সুবিধা: প্যাটার্ন মুভ আরও স্মুথ হয়। ১১.
সিলেক্ট ডিজিট ডিজিটাইজার ডিভাইস নির্বাচন করতে ব্যবহৃত হয়। ব্যবহার ডিজিটাইজার বোর্ড কানেক্ট করতে, ডিভাইস অ্যাক্টিভেট করতে প্রয়োজন হয়। ম্যানুয়াল প্যাটার্ন ডিজিটাইজিং এর সময়। 12 গ্র্যাব ডিজিট ডিজিটাইজার থেকে পয়েন্ট ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত হয়। কাজ পেপার প্যাটার্ন থেকে ডিজিটাল পয়েন্ট নেওয়া। সুবিধা দ্রুত প্যাটার্ন কনভার্সন করা যায়। 13 অ্যাক্টিভেট মাইটেড V6 কর্নার V6 স্টাইল মাইটেড কর্নার ফাংশন চালু করে। ব্যবহার কলার কর্নার, পকেট কর্নার, শার্প এজ ডিজাইন। সুবিধা প্রফেশনাল কর্নার ফিনিশ পাওয়া যায়। 14 শেয়ার মোটিভ ক্যাটাগরিজ একটি প্যাটার্ন বা মোটিফ অন্য ক্যাটাগরিতে শেয়ার করতে ব্যবহৃত হয়। ব্যবহার একই ডিজাইন একাধিক স্টাইলে ব্যবহার করা। সুবিধা সময় বাঁচে, রিপিটেটিভ কাজ কমে। 15 প্যাক নেম প্যাকেজ নেম প্যাকেজ বা ফাইলের নাম ও ক্যাটাগরি ম্যানেজ করার জন্য ব্যবহৃত হয়। ব্যবহার স্টাইল নেম, বায়ার নেম, সিজন নেম সঠিকভাবে অর্গানাইজ করতে। সুবিধা ফাইল খুঁজে পাওয়া সহজ হয়। 16 ওয়ার্কস্পেস কনফিগারেশন এনভায়রনমেন্ট সেটআপ এই অংশের মাধ্যমে পুরো সফটওয়্যারের এনভায়রনমেন্ট কাস্টমাইজ করা যায়। ব্যবহার টুল পজিশন, মেনু লেআউট, স্ক্রিন অ্যারেঞ্জমেন্ট। সুবিধা নিজের কাজের স্টাইল অনুযায়ী ইন্টারফেস সাজানো যায়। কাজের সময় গুরুত্বপূর্ণ টিপস নতুন ব্যবহারকারীদের জন্য আইকন প্লাস টেক্সট মোড ব্যবহার করুন। হেল্প বার চালু রাখুন। প্রফেশনাল ইউজারদের জন্য ডিট্যাচড মেনু হাইড করুন। অটো সেভ অন রাখুন। কাস্টম ওয়ার্কস্পেস তৈরি করুন। প্যাটার্ন ডিজিটাইজিং করলে সিলেক্ট ডিজিট এবং গ্র্যাব ডিজিট সঠিকভাবে কনফিগার করুন। উপসংহার লেক্ট্রা মোডারাস এর কনফিগ মেনু শুধুমাত্র সেটিংস পরিবর্তনের জায়গা নয়, বরং এটি আপনার পুরো কাজের গতি, আরাম এবং দক্ষতা নিয়ন্ত্রণ করে। যদি আপনি এই 16টি টুল সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার প্যাটার্ন মেকিং ওয়ার্কফ্লো অনেক দ্রুত এবং প্রফেশনাল হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেক্ট্রা মোডারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।